ঠিক আছে, আমরা ফটোশপে চলে যাই সরাসরি। ফটোশপে চলে আসলাম। তো আমি কয়েকটা ইমেজ। আজকে ভাইয়া ক্লাসে কি মমতাজ উনি আসছিল একবার। কখন? দুইটা ফটোশপ আমি প্রথমে কয়েকটা ইমেজ ওপেন করব এবং ডকুমেন্ট ওপেন করব করে আপনাদেরকে আমি সবকিছু দেখাই। একটা ইমেজ ওপেন করি, ভাইয়া তারপর একটা ডকুমেন্ট। হুম। এই ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড ইয়েটা ওটা তো আসে না, হুম। আর পেজ দিতে হয়, তারপরেও পিকচার আসছে না ফটোশপ। বুঝি নাই আপু। মানে এই যে আপনি যেমন ডকুমেন্ট না নিয়েও ইয়েটা আসতে, হ্যাঁ, হ্যাঁ। আমার সাথে আসতেছে না ভাইয়া। স্ক্রিন শেয়ার দেন ওইটা দেখি। আমাদের গুলোতে ভাই রিসেন্ট ইয়াগুলো থাকে, বুঝছেন? উনি ওইটা বোঝাচ্ছি, আচ্ছা, দেখি একটু। রিসেন্ট কাজগুলো ইয়া হয়ে থাকে তো। স্ক্রিন শেয়ার আমার করব। করেন। এই যে ভাইয়া এটা আসলো, এটা তারপরে হচ্ছে গিয়ে এই যে রিসেন্টটা অন করা আছে, তো ওই জন্য রিসেন্টটা থেকে যায়। আমি রিসেন্টটা অফ করে রেখে দিচ্ছি। আপনি যে রিসেন্ট এটা কাজগুলো করছেন সেগুলো আছে, হ্যাঁ, এটা অফ রিসেন্ট করা যায়। এখান এখান থেকে না, এখান থেকে অফ রিসেন্টটা করা যায় চালু না। থাকা আপনার জন্য ভালো হবে আপু, তাহলে আপনি আগের কাজগুলো সহজে ওপেন আগের হ্যাঁ করতে কাজগুলো পারবেন। দেখতে হবে। হুম। ভাই দেখেন একটা বুঝেছেন? পেজ দিলাম, এখানে যে ছবি আসবে না, নর্মাল ছবিগুলো ওপেন হচ্ছে সবাই না। এই যে এই মেসেজটা আসতেছে। could not complete your request, not shared। ও, ওইটা ভাই কিছু ওটার কিছু ইমেজের এক্সটেনশনটা ক্ষেত্রে। ঠিক নাই মনে হয় ওই না, না, ইমেজে। না, ওইটা না। এটা কিছু কিছু ইমেজ ফটোশপ ওপেন করতে পারে না। ঠিক আছে? কিছু কিছু ইমেজে মানে ফরম্যাট থাকে, তখন ফটোশপ ওপেন করতে পারে না, এবং ওয়েব পেজ যদি হয়ে থাকে তাহলে হবে না। অন্য আপনি ইমেজ ওপেন করেন, অন্য ইমেজ দেন একটা। নিলাম তো, এই যে আসছে এটা। এটা আসছে, ওই ইমেজটা আসবে না আপু। বুঝতে পারছেন? এটা আবার কি হয় যে ক্লিক করলে এটা এটা আসছে? লকড আছে, আপনি এটাকে মুভ করতে চাচ্ছিলেন, এই জন্য বলছে কনভার্ট টু নর্মাল লেয়ার, মানে ওটাকে নর্মাল লেয়ারে কনভার্ট করেন, তারপরে মুভ করেন। এটাকে আনলক করে নিলে এটা মুভ করা যাবে। এটা আমি দেখাই ও দিচ্ছি এখন। ঠিক আছে? লক বাটনে একটা ক্লিক করে এটা মুভ করা যাবে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওটা রিসেন্ট কাজগুলো থাকে, রিসেন্ট গুলো অফ করে রাখা যায়, আমি অফ করে রেখে দিচ্ছি আর কি। না ভাই ওটা যে আমাদের ইলাস্ট্রেটরে আছে, সহজ হয়। হ্যাঁ, কি দেখতে কাজ পাবেন যে কি কি করলাম না, কাজ করলো। হ্যাঁ, হ্যাঁ, কিছু দেখতে দেখা পাবেন। যায়। এটা আপনাদের জন্য সুবিধা হবে অবশ্য। পেজ না নিয়ে ছবি নেওয়া যাবে না ভাইয়া? যাবে। ওটা কেমন করে নেব? ঠিক আছে। ও ওই ওপেন ওপেন। থেকেই হবে। হ্যাঁ, ওপেন থেকেই। করতেছি। আচ্ছা। হ্যাঁ, ওপেন থেকে ওটা কিছু কিছু ইমেজ ফটোশপ ওপেন করতে পারে না, কিছু কিছু ইমেজ ইলাস্ট্রেটর ডিরেক্টলি ওপেন করতে পারে না। তখন ইমেজগুলোকে নিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন, দিয়ে ইমেজগুলো ওপেন করবেন, তাহলে ওপেন হয়ে যাবে। আচ্ছা ভাই। ঠিক আছে? আর রিসেন্ট যে কাজগুলো আছে আপনি চাইলে সেগুলোকে যদি ক্লিক করে দেন তাহলে সেগুলো ডিরেক্টলি ওপেন হয়। ওকে, বুঝছি ভাইয়া। আচ্ছা। তো চলে গেলাম আমি এখান থেকে। প্রথমে একটা ইমেজ ওপেন করবো, একটা ইমেজ ওপেন করে দেখি। সে একটা ইমেজ ওপেন করলাম। এখান থেকে কয়েকটা জিনিস দেখাবো, তারপরে আমি একটা ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে বেশ কিছু মজার জিনিস আর কি দেখাই দিব, এবং কিছু পার্থক্য দেখাই দিব। তো এই ইমেজটা এখন আমার লকড আছে। হ্যাঁ, কালকে আমি দেখাইছিলাম ইমেজ কিভাবে কপি করবেন, কিভাবে পেস্ট করবেন। আপনারা সবাই দেখছিলেন, দেখছেন না? ইমেজ কপি করা, কত এতে ইমেজ কপি করা যায়। ঠিক আছে? জি ভাইয়া। তারপরে দেখানো হয়েছে অলরেডি। তো ইমেজ যদি লক থাকে তাহলে কিছু কিছু কাজ আপনি করতে পারবেন না। তো প্রথমে এসে ইমেজটা কি করবেন, একটা কপি করে নেবেন, অথবা আনলক করে নেবেন ডিরেক্টলি, তাহলে কাজটা করতে পারবেন। কিন্তু ফটোশপে কাজ করার সময় আপনারা চেষ্টা করবেন যে আপাতত লক, মানে একটা ইমেজ, একটা কপি তৈরি করে রাখাবেন। যেটা নিয়ে কাজ করেন না কেন, যদি ইমেজ নিয়ে কাজ করেন সেইটাতে কোনো ফিল্টার অ্যাড করবেন, আপনি এটা কপি করে রাখেন, তাহলে আপনি দেখতেও পাবেন যে বিফোর আফটারে কি হচ্ছে, আপনার ঘটনাটা কি ঘটতেছে সেটাও দেখতে পাবেন যেমন তেমন।
আপনার কোনো যদি ভুল হয় তাহলে আপনি কেটে দিয়ে আরেকটা ইমেজ থেকে কাজ শুরু করতে পারবেন খুব তাড়াতাড়ি। ঠিক আছে, নতুন করে ওপেন করার দরকার হচ্ছে না একই ফরম্যাটের মধ্যে। সো যখন ইমেজের কোনো কাজ করবেন তখন একটা করে কপি তৈরি করে রাখবেন। ঠিক আছে, আর ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সবকিছুই তো দেখাইছি আপাতত। কপি পেস্ট এবং আমরা যদি ইমেজের সাইজ চেঞ্জ করি তো আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে নেবো। তো আমি একটু আপনাদেরকে দেখাই যে স্মার্ট অবজেক্ট, তারপর ভেক্টর অবজেক্ট আর রাস্টার ইমেজের মধ্যে পার্থক্য কি এটা দেখাই, তারপর একটা স্মার্ট অবজেক্ট লেয়ার এর সুবিধাটা কি সেগুলো একটু দেখাই। তো যাই হোক, আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করি, এটা দরকার নাই আমার, এটা আমি কেটে দিলাম, দরকার হলে পরবর্তীতে নিয়ে আসবো আবার। ঠিক আছে, ফাইল থেকে নিউ ডকুমেন্ট করলাম, তারপর আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে ফেললাম, যা আছে যেমন ভাবে আছে তেমন ভাবে নিলাম, 72 রেজুলেশন এবং 8 GB কালার দিয়ে নিলাম। ঠিক আছে, একটা ডকুমেন্ট পেয়ে গেছি। তো এই ডকুমেন্টের মধ্যে আমি প্রথমে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে একটা ভেক্টর অবজেক্ট, স্মার্ট অবজেক্ট এবং নর্মাল লেয়ার, এগুলোর মধ্যে পার্থক্যগুলো কি কি। ঠিক আছে, কি কি পার্থক্য আর কিভাবে আমরা কোনটা নিয়ে কাজ করব, কোনটা নিয়ে কখন কাজ করব, জাস্ট এই জিনিসটা আমরা আগে একটু দেখি। তো প্রথমে আমরা চলে যাই এলিপস টুলস। আমি টুলস গুলো সবগুলো দেখাইছিলাম, করার মেথড গুলো দেখাইছিলাম আপনাদেরকে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড চাইলে আমি ব্যাকগ্রাউন্ডের একটা কপি তৈরি করে রাখতে পারি এখানে, যদি মনে হয় যে না আমি ব্যাকগ্রাউন্ডের একটা কপি তৈরি করব, সেটাও কপি তৈরি করতে পারবেন। আগে করলেও করতে পারবেন, পরে করলেও করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি ফিল করা দেখাইছিলাম? মেবি না, না ভাইয়া। একটু দেখেন। না, ওটা দেখাই না, একটু দেখাই দিই আমি ওটা। অনেকে জানেন যদিও, আবার অনেকেই হয়তো বা জানেন না। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ফিল করতে পারি, অথবা আমরা একটা নতুন লেয়ার নিয়ে সেটাকে ফিল করতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড এটা রেখে দিলাম, যদি দরকার হয় হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো এই লেয়ার প্যানেলের সব নিচে আপনারা খেয়াল করেন, এখানে কিছু অপশন আছে। প্রথমে আছে ডিলেট, ডিলেট মানে যে কোনো লেয়ার সিলেক্টেড থাকলে আপনি সেটাকে ডিলেট করতে পারবেন। তারপর আছে ক্রিয়েট নিউ লেয়ার। ঠিক আছে, কোনো লেয়ার ডুপ্লিকেট করতে চাইলে জাস্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় টান দিয়ে নিয়ে এসে ক্রিয়েট নিউ লেয়ার উপর ছেড়ে দিলে একটা নতুন লেয়ার তৈরি হয়ে যায়। অথবা ক্রিয়েট নিউ লেয়ারে একটা ক্লিক করলে একটা নতুন লেয়ার, ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হবে। এই যে লেয়ার 1 দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সপারেন্ট পিক্সেল তৈরি হয়ে গেছে, এই লেয়ারটা তৈরি হয়েছে। ঠিক আছে, একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হয়েছে, কিন্তু এখানে পেছনে হোয়াইটটা শো করানো আছে, এই জন্য ট্রান্সপারেন্টের নিচে যেহেতু হোয়াইট শো করতেছে, এটা দেখা যাচ্ছে। তারপরে আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ, মানে আপনি 2-3টা লেয়ারকে একসাথে করে সিলেক্ট করে আপনি যদি গ্রুপ করতে চান তাহলে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনি ধরেন যে 3টা সিলেক্ট করলেন একসাথে, ক্রিয়েট এ নিউ গ্রুপ। ঠিক আছে, এখানে 3টা সিলেক্ট করলাম, গ্রুপে ছেড়ে দিলাম। ওটা লক আছে, লক থাকলেই একটা প্রবলেম। আমার লক থাকার জন্য ওটা গ্রুপ হচ্ছিল না, যখন আমি আনলক করছি তখন আমার ঠিকই গ্রুপ তৈরি হয়ে গেছে। সিলেক্ট করে ক্রিয়েট নিউ গ্রুপ, অথবা কন্ট্রোল জি প্রেস করলেও গ্রুপ হবে। ঠিক আছে, কন্ট্রোল জি। আর আনগ্রুপ করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, এখানে খুঁজবেন কোথায় আছে আনগ্রুপ লেয়ার, ক্লিক করে দিবেন, তাহলে আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড আমরা একটু লক রাখি, বাকি দুটো অন থাক, অন থাকলো। ব্যাকগ্রাউন্ড কপি, এটা একটু ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, তারপর আরেকটু জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি আস্তে আস্তে পরে দেখাবো আরো, যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা কি করতে পারি। আমরা এখান থেকে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি, যেমন সলিড কালার আছে, গ্রেডিয়েন্ট, তারপর ব্রাইটনেস লেভেল চেঞ্জ করতে পারবো, কার্ভ চেঞ্জ করতে পারবো একটা জিনিসের জন্য। ঠিক আছে, পরের অপশনটা হচ্ছে লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক করতে পারবেন। তারপরে আছে
লেয়ার স্টাইলটা অবশ্য আজকে দেখাবো, আর বাকিগুলো আস্তে 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 একটা একটা করে। ঠিক আছে, লেয়ার স্টাইল এবং ব্লেন্ডিং অপশন এগুলোই দেখাবো আজকে আপনাদের। তো যাই হোক, আমরা একটা কালার নিচ্ছি, লেয়ার 1 এটা নিচ্ছি। তো লেয়ার 1টাকে আমরা এখন ফিল করব কি কালার দিয়ে, এই যে অন্য যে কোনো কালার দিয়ে। এটা ট্রান্সপারেন্ট আছে, আমি নিচেরটা অফ করে দিলে এটা ট্রান্সপারেন্ট দেখতে পাবেন, যে ট্রান্সপারেন্ট আছে। তো এটাকে আমরা এখন ফিল করব। দেখেন, লেয়ার কিন্তু আমাকে এখান থেকে সিলেক্ট করে রাখতে হবে। যদি আপনি লেয়ার 0 সিলেক্ট করেন তাহলে আপনার লেয়ার 0 ফিল হবে। এডিট, ফিল, কালার, এই কালার, ওকে করে দিলাম। এটা লেয়ার লকড আছে তাই করতে পারতেছে না। লেয়ার যদি আনলক থাকতো, দেখেন লেয়ার আনলক করছি এখন। এডিট, ফিল, কালার, ওকে। আমার সিলেক্ট হওয়ার কথা কোনটা, উপরেরটা, আবার হয়ে গেছে কোনটা, নিচেরটা। কারণ কি, আমার লেয়ার সিলেক্টেড ছিল নিচের কালারটা। ঠিক আছে, তো নিচের লেয়ারটা সিলেক্টেড ছিল আমার। এই জিনিসটা বারবার করে বলতেছি, ফটোশপের ক্ষেত্রে এই একটা জিনিস বারবার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে লেয়ার অপশন গুলো। তো আমি লেয়ার 1টা সিলেক্ট করলাম এগেইন, এটাকে ফিল করব, লেয়ার 1টাকে ফিল করব। তো ফিল করার জন্য জাস্ট এখানে যাবেন, এডিট, ফিল, শিফট F5। আপনার এখানে অনেকগুলো অপশন আছে, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুইটা কালারই আমার ইয়েলো দেওয়া আছে। আমি যদি সরাসরি ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিই তাহলে ফোরগ্রাউন্ড কালার দিয়ে হবে। ঠিক আছে, একইভাবেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার সেম আছে, এই জন্য একটা দিলেই হচ্ছে। তারপর প্যাটার্ন আছে, এখানে স্টোরি আছে, ব্ল্যাক আছে। আপনি যদি ব্ল্যাক দিয়ে ফিল করতে চান, এখানে ব্ল্যাকে ক্লিক করলেও ব্ল্যাক দিয়ে ফিল হয়ে যাবে এইটা। ঠিক আছে, আপনি যদি হোয়াইট দিয়ে ফিল করতে চান তো হোয়াইট দিয়ে ফিল হবে। আপনি যদি অন্য যে কোনো কালার দিয়ে ফিল করতে চান তাহলে জাস্ট এখান থেকে কালার চুজ করবেন। চুজ করার পর আপনার কাছে কালার অপশন গুলো আসবে, যে কালার দিয়ে ফিল করতে চাইবেন সেই কালার ওকে করে দিলেন। ওকে, আপনার ফিল হয়ে গেল। তো এটা হচ্ছে কি, আপনি যে কালার দিয়ে যখন ফিল করতে চাইবেন। ঠিক আছে, আপনার হোয়াইট দরকার হোয়াইট করতেছেন, ব্ল্যাক দরকার ব্ল্যাক করতেছেন, 50% গ্রে 50% গ্রে, অর আদার্স কালার। কালার নিতে হলে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ওখানে ক্লিক করলে কালার আসবে না? হুম, এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, ডাবল ক্লিক করলেই চেঞ্জ করা যায়। ও, আর এদিক থেকে যে নিচ্ছেন কেন ভাইয়া তাহলে? এখান থেকে আপনি ফিল করতে পারবেন না, যে এখান থেকে ফিল করতে গেলে আপনার জাস্ট পেন বাকেট টুল দিয়ে ফিল করতে হবে। এখান থেকে ফিল করতে গেলে মানে আপনার এখন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ফিল করা যাবে না? যাবে এখান থেকে ফিল করা যাবে। এই যে ফোরগ্রাউন্ড কালার, সরি, আমি ফোরগ্রাউন্ড কালারটা নিলাম ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। জাস্ট এই পেন বাকেট টুল নেবেন, পেন বাকেট টুল এখন ক্লিক করলে ফিল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখানে যদি জি। আদার্স কালার থাকে, আদার্স যে কোনো কালার থাকে, তখন এটা ফিল হয়ে যাচ্ছে পেন বাকেট টুল দিয়ে এটা। ঠিক আছে, আচ্ছা। আর ওখান থেকে এডিট থেকে ফিল করতে চাইলে সেভাবে। তো এই হচ্ছে আমাদের ফিল করা, যে কোনো ব্ল্যাঙ্ক লেয়ারকে আমরা ফিল করতে পারবো এইভাবে। অনেক সময় অনেক কালার দরকার হবে আমাদের, যে কালার যখন দরকার হবে আমরা সেই রকম ডিজায়ার কালার নিয়ে ওটাকে ফিল করে নিব। কেমন, বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি এখন প্যাটার্ন ড্র করব, কয়েকটা প্যাটার্ন ড্র করব। এটাকে হোয়াইট দিয়ে ফিল করে নিই, ফোরগ্রাউন্ড কালার হোয়াইট করে নিই। এটা ক্লিক, হোয়াইট দিয়ে ফিল করলাম, ফিল থেকে গেল। ঠিক আছে, তো এখন আমি একটু এলিপস ড্র করব 3টা। একটু দেখেন আপনারা, আমি শিফট ধরে যদি ড্র করি তাহলে পারফেক্টলি এলিপস হবে, ইলাস্ট্রেটরের মতোই। আর শিফট ছেড়ে দিলে পারফেক্টলি হতেও পারে নাও পারে, হবে না এমনটা না, হতেও পারে নাও পারে। আর শিফট শিফট প্রেস করলে কি হবে, পারফেক্টলি ইলিপস হয়ে যাবে।
তো আমি যে লেয়ার 3টা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে একটা হচ্ছে রাস্টার ইমেজ, একটা ভেক্টর ইমেজ, আর একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। ঠিক আছে, 3টা দেখাবো। তো 3টা ইলিপস নিব, এখানে হোয়াইট কালার দিয়ে ফিল করা আছে। আমি হোয়াইট কালারটা এখান থেকে চেঞ্জ করে নেব, চেঞ্জ করে জাস্ট রাস্টার ইমেজের জন্য যেহেতু প্রথমটা নিচ্ছি সেহেতু আমি রেড কালার ইউজ করবো। এখানে জাস্ট একটা ক্লিক করে হোয়াইট রেড, রেড আর ফর রাস্টার নিয়ে ফেললাম। এখন দেখেন কপি করার রুলস তো অনেকগুলো শিখছিলেন, এখন আরো একটা কপি করার রুলস, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে যেটা ওভার করে আসতেন, অল্টার প্রেস করে থেকে টান দেয়া, তাহলেও কপি হয়ে যাবে। ঠিক আছে, অল্টার প্রেস করে টান দিলেন, কপি হয়ে গেছে। এগেইন অল্টার প্রেস করে টান দেন, কপি হয়ে গেছে। তো পরেরটা যাই হোক, পরের কালারটা চেঞ্জ করি একটু। রাস্টার, পরেরটা নেব ভেক্টর। ভায়োলেট কালার হচ্ছে এটা না, এটাই ভায়োলেট কালার। আর সব শেষেরটা আমরা নিব হচ্ছে ফরেস্ট স্কাই ব্লু। এখন একটা জিনিস খেয়াল করেন, একটু খুব মন দিয়ে খেয়াল করবেন। ডান পাশে দেখেন এলিপস অন কপি, এলিপস অন কপি টু। ওকে, এলিপস অন যেটা রেড কালার আছে, এইটাকে আমরা রাখবো রাস্টার ইমেজে। তো এখন দেখেন 3টা লেয়ারের আইকন গুলো একই। এই কর্নারে, ছোট্ট কর্নারে দেখেন একটা আইকন শো করতেছে, দেখতে পাচ্ছেন? লেয়ারের মধ্যে লেয়ার যে থাম্বনেইলটা আছে, থাম্বনেইলের মধ্যে কর্নারে ছোট্ট আইকন শো করতেছে। তো এই আইকনটা হচ্ছে ভেক্টর আইকন। যখন কোনো আইকনটা দেখবেন তখন মনে করবেন এই অবজেক্টটা হচ্ছে ভেক্টর অবজেক্টে। ঠিক আছে, তো ভেক্টর অবজেক্টে থাকলে অনেক অপশন কাজ করে না, একটা ভেক্টর রাখি তারপরে আমি দেখাচ্ছি। তো ভেক্টর প্রথমেরটা কিন্তু আমরা এটাকে রাস্টার করব, তো কিভাবে রাস্টার করতে পারি খেয়াল করেন। লেয়ার সিলেক্টেড, এলিপস অন, এটা সিলেক্টেড, এটাকে রিনেম করব। রিনেম করতে হইলে যে এলিপস অন লেখাটা আছে টেক্সটটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে টেক্সটটা রিনেমের জন্য আপনাকে অপশন দেবে। এখন এখানে আমি লিখে ফেললাম রাস্টার। ঠিক আছে, তারপর মাঝের একটা অপশন আছে পার্পলটা, যেটা এলিপস অন কপি, এটাকে আমরা করব ভেক্টর। তো এই এলিপস অন কপির মধ্যে ডাবল ক্লিক করে লিখে ফেলেন ভেক্টর। আর উপরটাই করব স্মার্ট অবজেক্ট। তো রাস্টারটাকে কিভাবে রাস্টার করব সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করব, লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন, এখানে খুঁজবেন রাস্টারাইজ লেয়ার কোথায় আছে, এই যে রাস্টারাইজ লেয়ার। ঠিক আছে, রাস্টারাইজ লেয়ারে ক্লিক করলেন, দেখেন এখন দেখেন কোনো আইকন শো করতেছে না ভাই, এখানে কোনো, এখন এই লেয়ারটাতে কোনো আইকন আর নাই, আগের দুইটাতে ছিল, এইটাতে নাই কিন্তু। ঠিক আছে, পরে ভেক্টর থাক, চেঞ্জ করব না। স্মার্ট অবজেক্ট যেটা, সেটা স্মার্ট অবজেক্ট করে নিব। রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন দেখেন উপরেরটা আইকন, মাঝেরটা আইকন, নিচেরটা, তিন রকম দেখা যাচ্ছে। নিচেরটা নরমাল লেয়ার, রেড কালারটা প্লেন আছে, তারপর ভায়োলেট কালার যেটা আছে ভেক্টর অবজেক্ট, ওটার আইকনটা একরকম আছে। স্মার্ট অবজেক্ট কালারটা দেখেন, ওটার থাম্বনেইলটা অন্যরকম আছে। তো আইকন দেখে আমরা এখন চিনতে পারবো যে লেয়ারটা কেমন। কি সবাই বুঝতে পারছেন তো? দিবে অনেকে প্রবলেম হয় যে জি ভাইয়া। মকাতে গিয়ে আমরা খুঁজে পাই না যে কোথায় প্লেস করব।
তো মকআপে গিয়ে কোথায় প্লেস করবেন সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ারটা আমরা ক্লিক করে ওপেন করি। তো এখন আমরা থাম্বনেল দেখে চিনতে পারবো যে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। ঠিক আছে, একটু খেয়াল করেন, আমরা এখন তিনটা ইমেজের একটু প্রপার্টি গুলো চেঞ্জ করে দেখি কি অবস্থা, আমাদের কেন আমরা কোনটা ইউজ করব আর কখন কোনটা ইউজ করব। তো যাই হোক, স্মার্ট অবজেক্ট লেয়ার থাকা অবস্থায় কিছু কিছু অপশন কাজ করে না এবং ভেক্টরে কাজ করে না। যেমন হচ্ছে একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল দেখেন যখন স্মার্ট অবজেক্ট সিলেক্টেড আছে কাজ করবে না, কাজ করবে না। আমি যদি ভেক্টর সিলেক্ট করি তাও কাজ করতেছে না। আমি যখন রাস্টার সিলেক্ট করব দেন এটা কাজ করা শুরু করবে। ঠিক আছে, রাস্টার ইমেজের ক্ষেত্রে এটা কাজ করবে। এরিয়া সিলেক্ট করে নিতে হবে। একইভাবে ইরেজার টুল, আপনি যখন ভেক্টরে যাবেন কাজ করতেছে না, ভেক্টর লেয়ারটাতে স্মার্ট অবজেক্ট লেয়ারও কাজ করে না, বাট রাস্টার ইমেজের ক্ষেত্রে আপনার এটা সুন্দর করে কাজ করে। ইরেজার টুলটাও কাজ করে। ঠিক আছে, তো যাই হোক আমি একটু ব্যাকে চলে আসি। এই হচ্ছে সবসময় সব কাজ করবে না, বা আরো কয়েকটা টুলস আছে যেগুলো স্মার্ট অবজেক্ট লেয়ারে কাজ করে না। যেমন একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো আমরা একটু দেখি প্রপার্টি গুলা দেখি একটু এটা যে কি করব। তো তার আগেই আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এখন আমি নতুন করে একটা ইমেজ ওপেন করি, না হলে একটু বুঝতে পারবেন না আপনারা। বলছিলাম যে পরবর্তী আমার ইমেজ দরকার হলে আমি ইমেজ ওপেন করব। ওপেন করলাম, আমরা আরো ইমেজ ওপেন করি। এখানে ক্যামেরা, এই ক্যামেরাটা আমরা জাস্ট এই লেয়ারের উপর পেস্ট করব। কিভাবে নিয়ে আসবো, প্রথমে এই যে আপনারা যে কাজটা করেন মুভ টুল থাকা অবস্থায় টান দিলে কি দেখায়, এই যে কনভার্ট টু নরমাল লেয়ার এবং পিক্সেল দেখায়। তো যাই হোক, প্রথমে এটাকে আপনারা আনলক করে নেবেন। এই লকের উপর একটা ক্লিক করলেই হয়ে যাবে, আনলক হয়ে যাবে। এখন এই ইমেজটা মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায়, প্রথম টুলটাই হচ্ছে মুভ টুল, এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটাকে মুভ করতে পারবেন পুরো ইমেজটাকে। ইমেজটাকে পুরোটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে পরের ইমেজটা ডকুমেন্টের মধ্যে যেভাবে ইলাস্ট্রেটর আমরা ডকুমেন্ট চেঞ্জ করতাম ঠিক একইভাবে ডকুমেন্টের মধ্যে নিয়ে এসে ছেড়ে দেবেন, তাহলে এটা সিলেক্টেড হয়ে যাবে। আমি ছোট করে নিই, একটু খেয়াল করেন ক্যামেরাটা অনেক বড় হয়ে গেছে। আমার মনে হচ্ছে ক্যামেরাটা এত বড় করে রাখবো না, আমি একটু ছোট করে রাখবো। ঠিক আছে, তো কিভাবে ক্যামেরাটাকে আমি ছোট করতে পারি, ব্যাকগ্রাউন্ডের উপর কিভাবে ছোট করতে পারি, সেটা হচ্ছে তার তার জন্য আমার দরকার ফ্রি ট্রান্সফর্ম টুল। আপনি দেখেন এখন সিলেক্ট করছেন, কর্নারে কোনো কিছু আছে, কোনো কিছু নাই, তাই না? আপনি সিলেক্ট করতে পারতেছেন না। তো আমরা যদি কন্ট্রোল টি দিই, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, কন্ট্রোল টি, এই কর্নার ধরে আপনি ছোট করতে পারবেন। তখন এক পাশ থেকে ছোট হচ্ছে। আপনি যদি অল্টার প্রেস করেন কিবোর্ড থেকে, তাহলে এটা টোটালটাই দুই পাশ থেকে ছোট হওয়া শুরু করবে, সব পাশ থেকে আর কি। ঠিক আছে, অল্টার ধরে ছোট বড় করলে। আর যদি শুধুমাত্র কোনো কিছুই না ধরে ছোট করেন তাহলে এক পাশ থেকে ছোট বড় হবে। সে এতটুকুটা আছে, আমি ওই করে দিলাম। এখন দেখেন আপনি এই ক্যামেরাটাকে ঘোরাবেন, আপনার মনে হচ্ছে এই ডিরেকশনে আছে, ভালো লাগতেছে না, ক্যামেরার ডিরেকশনটা হবে একটু চেঞ্জ, আলাদা হবে। তো আমি এটাকে রোটেট করতে পারতেছি না, কিভাবে করবো, রাইট বাটন ক্লিক করতেছি না, কোনো অপশন নাই। তো এই ফ্রি ট্রান্সফর্ম টুল হয় আপনারা এডিটে যাবেন, লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় এডিট, এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম, অথবা কন্ট্রোল টি ডিরেক্টলি ক্লিক করবেন। তাহলে কি হবে, এখানে দেখেন আমার বাউন্ডিং বক্স এরিয়াটা চলে আসছে, পয়েন্ট গুলো চলে আসছে সুন্দর করে। আমি এখন এটাকে রোটেট করতে পারি, পুরো রোটেট করতে পারবো, পুরো রিফ্লেক্ট করতে পারবো, আমার যা দরকার এভরিথিং আমি করতে পারবো। ঠিক আছে, তো আমার যদি মনে হয় যে এটাকে রিফ্লেক্ট করবো, তো জাস্ট এখন রাইট বাটন ক্লিক করেন, এই সিলেক্টেড থাকা অবস্থায় অপশন চলে আসছে ফ্রি ট্রান্সফর্মের অপশন গুলো। ঠিক আছে, ফ্রি ট্রান্সফর্ম, রোটেট, ঠিক আছে, ডিস্টর্ট, ওয়ার্ক, তারপর এখানে রোটেট আছে, রোটেট 180 ডিগ্রি, 180 ডিগ্রি রোটেট করলে যা হয়, এগেন 180 ডিগ্রি রোটেট করি তাহলে চলে আসবে পুরো অবস্থা নেই। আর
রাইট লেফটে কপি করার জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করবেন, তাহলেই ঘুরে যাবে এটা। ঠিক আছে, আবার ফ্লিপ হরিজন্টাল, এটা আগের অবস্থায় চলে আসলো। তো এইভাবে করে আমরা একটা ইমেজকে পুরোপুরি জাস্ট রিফ্লেক্ট বা রোটেট করে নিতে পারবো। সবাই বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে, আমাকে ফ্রি ট্রান্সফর্ম জি ভাইয়া বুঝতে টুল পারছি। ইউজ করতে হবে। ফ্রি জি স্যার, ট্রান্সফর্ম এই টুল যদি পর্যন্ত তো। আমি ইউজ না করি তাহলে আমি এটাকে সিলেক্টেড করতে পারবো না, কোনোটাকে সিলেক্ট করতে পারবো না। এখন আপনি চাইলে ওটাকে ছোট করতে পারবেন না, বড় করতে পারবেন না, যাবেন পারবেন না। কিন্তু আমি যদি কন্ট্রোল টি দিই বা ফ্রি ট্রান্সফর্ম টুল দিই, এখন আমার যা ইচ্ছা তাই করতে পারবো। আমি ছোট করতে পারবো, বড় করতে পারবো, কপি করতে পারবো। যে কপি করতে অল্টার প্রেস করে আমি একটা কপি করব, তার আগে এটাকে টিক চিহ্ন দিয়ে নেবেন। অল্টার প্রেস করে এটা কপি করছি, এটাকে আমি রাইটে ঘুরাই নি বা লেফটে ঘুরাই নি। রাইট বাটন ক্লিক করে কোনো কিছু হচ্ছে না, কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পর ফ্লিপ হরিজন্টাল, তাহলে কি হচ্ছে, এটা বিপরীত দিকে ঘুরে গেছে। সো এই কাজটা আমরা খুব ইজিলি করতে পারবো আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন এই পর্যন্ত। নাই ভাইয়া। আচ্ছা, যাই হোক, না থাকলে ভালো, না থাকলে আমি বুঝে গেলাম। তো যাই হোক, এই দুটো আমি এখন ডিলিট করে দিই। আমার এই ইমেজটাতে মূল কথা না, একটু ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করে দেখি তো ক্যামেরা রিমুভ হয় কি। স্যার, এই যে অপশন বারটা কিভাবে আসলো স্যার? কোনটা এই যে কোনটা অপশন গুলো কোনটা দেখাইলেন, ফটোটা বিভিন্ন ভাবে সাজছিল। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, তারপর সিলেক্ট করার পর অপশনগুলো আসবে, তার আগে আসবে না। প্রথমে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে সিলেক্ট করতে হবে, তাহলে অপশনগুলো আসবে। ঠিক আছে, সিলেক্ট করে নেবেন প্রথমে। তো এখানে সিলেক্ট করার জন্য আমরা লেফট ক্লিক করে রাখছি, সিলেকশন তো আমার দেখাচ্ছে না, তো কি করব, তাহলে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে ফ্রি ট্রান্সফর্ম টুল ওটা সিলেক্টেড হয়ে গেছে। এখন ওটাকে আপনি ইচ্ছে মতো রোটেট বা রিফ্লেক্ট যেটাই হোক না কেন, আপনার যেটা দরকার প্রয়োজন অনুযায়ী সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপাতত এইটাই। তারপরে আমরা আবার আমাদের আগের ডকুমেন্টে চলে যাই, ফিরে চলে যাই। ডকুমেন্ট কোথায় ছিল, এখানে ডকুমেন্ট ছিল, এখানে চলে যাই। এখন আমি কন্ট্রোল টি দিয়ে, যেহেতু ট্রান্সফর্ম টুল আমি সিলেক্ট করতে হবে, তো আমি প্রথমে রেড কালার যেটা এলিপস শো করতেছে, আমি এটাকে রাস্টার লিখে রাখছি, এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি দিলাম, সিলেক্টেড হয়ে গেছে। এখন এটাকে একটু বড় করি, প্রথমে বড় করলাম, বড় হইলো। বড় করার পর দেখেন কিছু পিক্সেল এখানে শো করতেছে, এখানে কিছু পিক্সেল নাই। আবার কন্ট্রোল টি দিলাম, একটু ছোট করবো এটাকে, এবার আমি সে একেবারে ছোট করলাম, এইটাকে এই ডটের মতো করে ফেললাম। হ্যাঁ, এখন এখান থেকে কিছু পিক্সেল, যখন নর্মাল লেয়ার থাকবে আপনার, এই রাস্টার ইমেজ লেয়ার যখন থাকবে, তখন আপনি এটাকে যখন ছোট করবেন তখন পিক্সেল লস করে যাবে। এটা এই কর্নার গুলো থেকে পিক্সেল লস করে গেছে। এখন যদি আমি এটাকে বড় করি এগেন, তো ওই পিক্সেল গুলো আর ফেরত পায় না। যেখান থেকে কিছু পিক্সেল লস হয়ে গেছে, সেই পিক্সেল গুলো ফেরত পাওয়া যায় না। আমি এটা একটু বড় করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সে আগে যেমন ছিল তেমন অবস্থায় নিয়ে যাই। এরকম ছিল না, তো বড়টা ছিল। এই যে এখন দেখেন, এখান থেকে আপনি কিছু পিক্সেল লস হয়ে গেছে। বুঝছেন? দেখতে পাচ্ছেন কি সবাই? জি ভাইয়া, দেখতে জি পাচ্ছি। স্যার, দেখা যাচ্ছে। তো এই সার্কেলটা কি এমন ছিল, সার্কেলটা কেমন ছিল, এমন ছিল। ঠিক আছে, সার্কেলটা উপরের দিকে দেখেন, এখানে পিক্সেল লস করছে, এখানে পিক্সেল লস করছে, এখানে পিক্সেল লস করছে।
করে এই অবস্থা। এটা হচ্ছে নর্মাল লেয়ারের ক্ষেত্রে। এখন স্মার্ট অবজেক্ট লেয়ারে কি করে, স্মার্ট অবজেক্ট লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, এইটা বড় করলাম, এটাকে এজ ইউজুয়াল আগে যেমন ছিল তেমনই আছে। আবার কন্ট্রোল টি দিলাম, এটাকে ছোট করে ফেললাম একেবারে। যত কম পিক্সেল কম কম কমে গেছে, তাই না? জি আবার ভাইয়া। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলে আবার বড় করলাম। না, ওটা তো আগের মতো হলো। দেখেন আগের মতো হবে কি হয় না। কম যখন ছোট করছিলাম তখন আগের মতো হয়েছিল। এই যে আমি পাশাপাশি নিয়ে এসে এখন বসাইলাম, না, পার্থক্য দেখেন। মানে ইয়ে হয়েছে, পিক্সেল কমে গেছে কিন্তু কম, আগেরটা বেশি কমে গেছে। এটার কম কোনো এক ফোঁটাও কমে নাই। এটা ছোটতেও যেমন ছিল, ছোটতে যখন বড় কমে গেছে তখন পিক্সেল লস করে অ্যাডজাস্ট করে নিছে, যখন আবার বড় করছেন তখন পিক্সেল অ্যাড করে অ্যাডজাস্ট করে নিছে। ঠিক আছে? আপনি ইনিশিয়ালি যত পিক্সেল থাকবে, যে রেশিওটা ফলো করবে, ওকে আপনি ছোট করেন অথবা বড় করেন, সেম রেশিও ফলো করবে, যদি সেটা স্মার্ট অবজেক্ট হয়। আর যদি রাস্টার ইমেজ হয়, তাহলে রাস্টার ইমেজকে আপনি বড় করলে কোনো পিক্সেল গেইন করে না, কিন্তু যখন রাস্টার ইমেজকে আপনি ছোট করেন তখন ওখান থেকে পিক্সেল লস করে যায়। তো লস করে যাওয়ার পর ওটাকে যখন আবার আপনি বড় করতে যান তখন ওই পিক্সেলটা আর ফিরে পায় না। যে কারণে সার্কেলটা, আমার ডান পাশের সার্কেলটা যেটা দেখা যাচ্ছে স্কাই ব্লু কালারের, এই সার্কেলটার মতোই সার্কেলটা ছিল, রেড সার্কেলটা ছিল, একই রকমই ছিল দুইটা, অথচ একই পদ্ধতি অবলম্বন করার পর স্কাই ব্লু যেমন ছিল তেমনই আছে, বাট রেড কালারটা কি হয়েছে, পিক্সেল লস করে গেছে। তো রাস্টারাইজ লেয়ার থাকলে এটা লস করবেই, খুব কমন বিষয়। বুঝাইতে পারছি আমি? যে আমরা রাস্টার বা স্মার্ট অবজেক্ট কেন করব? আপনারা কথা শুনতে পাচ্ছেন আমার? জি দাদা। পাচ্ছি মিন্টু না। ভাইয়ের ক্যামেরা অন আছে? তো এখানে হচ্ছে এটা। এখন ভেক্টর ইমেজের ক্ষেত্রে যদি আমরা যাই, ভেক্টর ইমেজটা এই ক্ষেত্রে অনেকটা, ভেক্টর ইমেজ যেমন আমাদের ভেক্টর রেশিও আমরা দেখছি অলরেডি, এটা আপনি বড় করেন অথবা ছোট করেন, রেজুলেশন যেমন ছিল কি হবে তেমনই থাকবে। ঠিক আছে? এটার কোনো যায় আসে না। ওটা বুঝলাম না, এটার কোনো যায় আসে না, এটা যেমন থাকার তেমনই থাকবে, কারণ ভেক্টর ইমেজের ধর্মই সেটা, জিওমেট্রিক্যাল রুলসটা ফলো করে চলবে সে। বাট রাস্টারের ক্ষেত্রে কি পার্থক্য আমরা সেটা দেখতেই পেলাম। ঠিক আছে? তো এই, ভাইয়া আমরা কোনটা নিয়ে কাজ করব? আমরা কোনটা নিয়ে কাজ করবো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যখন যেটা দরকার তখন সেটা নিয়ে কাজ করব। যখনই আমার মনে হয় যে স্মার্ট অবজেক্ট দরকার, স্মার্ট অবজেক্ট দিয়ে কাজ করতে হবে, আমি স্মার্ট অবজেক্ট দিয়ে কাজ করব। যদি আমার মনে হয় যে না, মনে হয় বলতে না, যখন আমার স্মার্ট অবজেক্ট দরকার হবে না, যে না আমার এবার রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে, তখন রাস্টারাইজ লেয়ার করে নিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন একটা ছোট লো কোয়ালিটি ইমেজকে আপনাকে রিটাচিং করে হাই কোয়ালিটি বানাইতে হবে, এবং আপনি চাচ্ছেন যে একটু ইমেজটা একটু জুম করে নিই, তো জুম করতে গেলে দেখা যাচ্ছে ইমেজটা ফেটে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, পিক্সেল লস করতেছে। তখন আপনি সেটাকে এই দাদা ওই কনভার্ট, ইমেজ টেস্টিং এর যখন দাদা শার্পেন যখন করবো দাদা তখন এই সমস্যাটা দেখা দেয়। তো তখন এটা করবেন কি, প্রথমে ইমেজটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। হ্যাঁ, তো স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পর, হ্যাঁ, তারপরে তখন আপনি ওটাকে আপনার ইচ্ছে মতো সাইজটা বাড়ায় নিলেন, নিয়ে আপনি আপনার কাজটা কমপ্লিট করলেন। কমপ্লিট করে আপনি যদি দেখেন ক্লোন করতে হবে, এখন ক্লোন তো স্মার্ট অবজেক্টে হয় না, তখন আপনি আপনার রাস্টারাইজ লেয়ার করে নিয়ে আবার কাজটা করে নিলেন, দেন স্মার্ট অবজেক্ট করে ওটাকে আপনার ডিজায়ার যে মানে সাইজ যেটা, সেই সাইজে করে ফেলতে পারবেন। দাদা ওই রিলেটেড দুইটা কাজ দেখাইলেও হয়। ঠিক আছে?
হ্যাঁ, আমি আজকে দেখাবো যে স্মার্ট অবজেক্টের সুবিধাটা কি, এটা দেখাই দেবো আপনাদের একটু। ওটাও দেখাই দেবো, এখন সমস্যা নেই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি যে রাস্টারাইজ লেয়ার করে থাকলে কি অবস্থা হয়, স্মার্ট অবজেক্ট করে রাখলে কি অবস্থা হয়। আমি যদি কাজ করার সময় তো এটাকে রাস্টারাইজ লেয়ার করে কাজ করে নিলাম, কাজ শেষে আমার ছোট বড় করা দরকার, আমি তখন স্মার্ট অবজেক্ট করে ছোট বড় করে নেব, তাহলে কোনো প্রবলেম হবে না আমার। ওকে, ঠিক আছে। এখন তো আমি দেখেন একটু, আমি একটু স্মার্ট অবজেক্টের মজাগুলো দেখে আসি, যে স্মার্ট অবজেক্টে কি মজা লাগবে। এটা কেটে দিলাম একটু। আমি আরো একটা ডকুমেন্ট নিই, নিউ ডকুমেন্ট নিলাম, এবং আপনাদেরকে আমি আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের লেয়ার অপশন গুলো, ব্লেন্ডিং অপশন যেটা, ব্লেন্ডিং অপশন গুলো দেখাবো লেয়ার স্টাইল থেকে। ঠিক আছে, তো আমি একটা ক্রিয়েট নিউ লেয়ার, নতুন লেয়ার ওপেন করি, করলাম, নতুন লেয়ার ওপেন করলাম, এটাকে ফিল করি, এডিট, ফিল, আচ্ছা যে কালার দেয়া আছে আছে, ওকে ফাইন। এটা আমরা নরমাল লেয়ার রাখবো, আর পরবর্তীতে আরো একটা নিব, সেটা স্মার্ট অবজেক্ট করব। একটু দেখেন, এখানে একটু মজা দেখেন, এটাকে ডাবল ক্লিক করলাম আমি, এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, লেয়ার ওয়ান, এই লেয়ার ওয়ান সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার এখানে একটা লেয়ার স্টাইল নামে একটা ডকুমেন্ট ওপেন হবে। এই লেয়ার স্টাইল থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন অপশন চালু করতে পারবেন। আমরা এই সেই কাজগুলো একটু দেখবো। দেখি, এটা নরমাল লেয়ার করা আছে কিন্তু, তাই না? এই প্রান্ত আসছে, একটু দেখেন এখানে আমার এই লেয়ারটা কি নরমাল লেয়ার আছে না? নরমাল লেয়ারে আমরা একটু একই ব্লেন্ডিং অপশন গুলো একটু দেখি। তো আমি কয়েকটা অপশন দেখবো, বেশি অপশন দেখবো না প্রথমে। আমি জাস্ট এখানে দেখেন বেভেল এন্ড এমবস, আমি একটু আপাতত বেভেল এন্ড এমবস নিয়ে একটু থাকি। বেভেল এন্ড এমবসে ক্লিক করার সাথে সাথেই আমার এখানে অপশন শো করতেছে এই রকম। এটা অলরেডি হয়ে গেছে, আমি চাইলে এটাকে কম বেশি করতে পারবো। এখান থেকে জাস্ট আপনি অপাসিটিটা কম বেশি করবেন। চলে আসি বেভেল এন্ড এমবসে, আমি এটা একটু বাড়াই নিলাম, ঠিক আছে। তারপর সাইজটা যদি চান বড় করতে, কম ছোট করতে পারবেন, একটু বড় করে নিলাম। সফটেন, যত ইচ্ছা সফটেন করতে পারবেন, বা হার্ড চাইলে হার্ড করতে পারবেন, ঠিক আছে। জাস্ট ভেবে নেব সেখানে আপ ডাউন, আপনি যদি আপ থেকে চান আপ থেকে, এইখানে আপনার রেজাল্টটা শো করতেছে। ওকে, এই ডান কর্নারে আপনার রেজাল্ট আপনি দেখতে পাবেন যে আপনার এখন কোন অবস্থায় আছে, ঠিক আছে। এই কর্নার গুলো একটু এইরকম করে দিলাম, দেখেন একটু বোঝার জন্য। এখানে কালার মোড আছে, চেঞ্জ করতে পারবেন। তো আমরা আরেকটু চলে যাই কন্ট্রোলে, কন্ট্রোল থেকে জাস্ট স্মুথ করতে পারবেন। এখানে কিছু অপশন আছে, এগুলো চালু করে দিতে পারবেন আপনি, যে শো করবে আপনার কর্নারটা শো করতেছে এরকম। জাস্ট আপনি যেভাবে চেঞ্জ করে নেবেন, যেভাবে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো চেঞ্জ হচ্ছে, বাট হ্যাঁ দূর থেকে তো বুঝতে পারতেছেন না, আমি বুঝতে পারতেছি। এইখানে খেয়াল করেন, আপনারা দেখতে পাবেন চেঞ্জটা যেমন হচ্ছে এখানেও ঠিক তেমন ভাবেই চেঞ্জটা হচ্ছে। তো এই চেঞ্জটা এভাবেই থাকে। ওকে, এখন আমি একটু টেক্সচারে যাই। টেক্সচার যাওয়ার সাথে সাথে আমার যে টেক্সচারটা আগে ডিফল্ট দেওয়া ছিল সেটা চলে আসলো। আমি এখানে ক্লিক করে জাস্ট এই বক্সের এখানে ক্লিক করবেন একটা টেক্সচার, এই যে আমি ওয়াটার টেক্সচার ইউজ করতেছি এখন, ওয়াটারের মধ্যে দেখাচ্ছে। ভাই কিছু বলবেন? এখানে ওয়াটার টেক্সচার ইউজ করা হয়েছে, তাই ওয়াটারের মতো দেখা যাচ্ছে। যদি আমার মনে হয় যে না আমি অন্য কোনো টেক্সচার ইউজ করবো, ওয়াটার না, আমি এখানে গ্রাস ইউজ করব, তো গ্রাস ইউজ করতে পারবেন, ঠিক আছে। অথবা যদি মনে হয় যে না ট্রি ইউজ করব, এখানে অনেক টেক্সচার আছে, আমি দেখাই দিচ্ছি। ট্রি, দাদা আমাদের মধ্যে এতগুলো টেক্সচার নাই। আপনাদের কাছে নাই? কি কি আছে আপনাদের কাছে? দুই তিনটে করে আছে। এই তিনটা আছে, তারপরে আপনারা জাস্ট
প্যাটার্ন থেকে আমি দেখাই দিছিলাম যে কিভাবে লেগাসি প্যাটার্ন গুলো নিয়ে আসবেন, গত ক্লাসে দেখাই দিছি। সবার মনে আছে কি না আবার দেখাই দিতে হবে? দাদা দেখাই দেবো আমাদের নাকি? ক্লাসের ভিডিওটা দেন নাই। ভিডিও ইউটিউবে দেয়া আছে, আপনারা কেউ ইউটিউব চ্যানেল ভিজিট করেন নাই, এজন্য ভিডিও কেউ পান নাই। আমি ভিডিও দিয়ে দিচ্ছি কিন্তু আমি লিঙ্ক দিই নাই, ইচ্ছা করি যে আপনারা ভিজিট করেন কি করেন না দেখি, কিন্তু আপনারা কেউই যে হোক মানে ভিজিট করেন না। এটা আসছে, আমি ইউটিউবে দেখছি। হ্যাঁ, যারা ভিজিট করছেন চ্যানেলটা, যে একটু ঘুরে আসছেন তারা দেখতে পাবেন ওখানে ভাইয়া ভিডিও 3টা দেওয়া আছে, নাম লেখা আছে, তো ডে বাই ডে নাম লেখা আছে। হুম। আর আপনারা কেউ মানে যদি দেখেন, লিঙ্ক দিব না দেখবেন না, অ্যাক্টিভ থাকতে গেলে একটু দেখতে হয়, ওই জন্য আমি লিঙ্ক দিই না ইচ্ছা করি, সকালের দাদা ওই মতো আমি দিই না। ক্লাসের না স্যার, আপনার হুম, ক্লাস গুলো দেওয়া ক্লাসগুলো কিসের উপরে নিচ্ছে সেগুলো বলে লিস্টে দিল, পাওয়া গেছিল লিখে রাখলে ভালো। সবগুলো ক্লাস। বুঝি নাই ভাই, নাহিদুজ্জামান রাহুল ভাই। আমার ক্লাসে পাওয়া গেছে যেগুলো কোনো দাদা আমি বলছিলাম যে ওই ক্লাসে ক্লাস নাম্বার গুলোর সাথে যদি কোন ক্লাসটা কিসের উপরে নিয়ে দেন সেটা যদি লিখে ভাই রাখতে ওটা ডিসক্রিপশনে দেওয়া আছে ভাই, একটু দেখে নিবেন, ডিসক্রিপশনে দেওয়া আছে। ডেসক্রিপশনে দেয়া থাকে, আমি কয়েকটাতে দিই নাই ইচ্ছা করে, মানে আমার অতটাই রেকর্ডিং হয় নাই আরেকটা। স্মার্ট অবজেক্ট করে নিলাম, এখন খেয়াল করেন, স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পর আমি এটাকে ডাবল ক্লিক করব, এই লেয়ার 2 এর পাশে ডাবল ক্লিক করব, তাহলে আমার লেয়ার স্টাইল বা লেয়ার অপশন গুলো চালু হবে, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, লেয়ার স্টাইল অপশনটা আছে যে এখানে দেখেন, খেয়াল করেন ব্লেন্ডিং অপশন। তো এই ব্লেন্ডিং অপশনটা আমি বেভেল এন্ড এমবসে ক্লিক করলাম প্রথমে, তারপরে সে এখানে ইনার বেভেল বা আউটার বেভেল, যদি আউটার বেভেল ইউজ করতে চান তাহলে সেরকম ভাবে আসবে। আপনি ইনার বেভেল ইউজ করলে ইনার বেভেল, এমবস ইউজ করলে এমবস, আমি এমবস করে দিলাম। স্মুথ, ফাইন, ডেপথ কম বেশি করানো যাবে। ঠিক আছে, সাইজ আপ আপ ডাউন ইচ্ছা মতো। তো এখানে বাকি ইনফরমেশন গুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দিলাম আমি এজ ইউজুয়াল, তারপরে আমি চলে আসলাম কন্ট্রোলে, এখান থেকে একটু সিলেক্ট করে সিলেকশনটা আলাদা করে নিলাম, এই যে দেখেন এখানে সিলেকশনটা চেঞ্জ হবে জাস্ট। তারপর টেক্সচার, টেক্সচারে চলে আসলাম, তারপর এখান থেকে আমি অনেক ধরনের টেক্সচার ইউজ করতে পারবো। ঠিক আছে, এখানে ডিফল্ট ভাবে যারা 2020 ইউজ করতেছেন তাদের কাছে ট্রি, গ্রাস, ওয়াটার এই পর্যন্তই আছে, আর বেশি কিছু নাই। তো এটা নিয়ে আসা যায়, কিভাবে নিয়ে আসা যায় আমি দেখাই দিচ্ছি এখন, যেটা কোথা থেকে খুঁজে পাবেন আপনারা বা নিয়ে আসবেন। ঠিক আছে, তো আমরা এখানে লেগাসি প্যাটার্ন গুলো নিয়ে আসছি, এখানে 2019 লেগাসি প্যাটার্নের মধ্যে অনেক প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো জাস্ট আমরা ইউজ করব, তাহলে আমরা দেখতে পাবো রেজাল্ট গুলো কি আছে। ওকে, আমাদের ডেপ চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। প্যাটার্ন গুলো যদি চেঞ্জ করি, আমার যে প্যাটার্ন নিতে ইচ্ছা করে সেই প্যাটার্নটা আপনি এখান থেকে নিয়ে ফেলবেন। সে এই প্যাটার্নটা নেব, কিংবা চেঞ্জ করে একটু এই ইফেক্টটা দিলাম। ঠিক আছে, তারপর এটাকে জাস্ট সাইজটা কম বেশি করে দিতে পারবেন, একটু বাড়াই দিলাম এইটাকে। এটা একটা স্মার্ট অবজেক্ট লেয়ার। হ্যাঁ, এটা স্মার্ট অবজেক্ট লেয়ার। এখন খেয়াল করেন, আমি এটাকে ডাবল ডাবল ক্লিক করি, আমি জাস্ট এই যে এই থাম্বনেইলের মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, তাহলে আমার লেয়ারটা ওপেন হচ্ছে, তাই না? এই লেয়ারটা ওপেন হচ্ছে, আমার মনে হলো এই লেয়ারটা অফ করে রাখলাম ফাঁকা, আমি একটা নতুন লেয়ার নিলাম, তারপর আমি এখানে কাস্টম
শেপ ড্রয়িং করবো, যদি আমি পলিগন ড্র করতে চাই, পলিগন ক্লিক করার পর এটা ক্লিক করবেন। পলিগনের হেড কয়টা হবে, যদি মনে করেন যে 6টা, তাহলে আমি 6টা দিলাম। উইথ হাইট হবে 100 এবং সমান সমান হবে। উইথ হাইট সমান সমান থাকবে, স্টার থাকবে না, স্মুথ করানোর দরকার নেই। এটাকে এখানে আমার একটা সুন্দর করে, ঠিক আছে, পলিগন শেপ তৈরি হয়ে গেছে। তারপরে কিভাবে কাস্টম শেপ আরো আছে, ঠিক আছে। এখানে রেক্টেঙ্গল ড্র করেন অথবা রাউন্ডেড রেক্টেঙ্গল ড্র করেন। আপনি জাস্ট এখানে ড্রয়িং করলেন, কালার গুলো চেঞ্জ করেন। আসতে রে তো এটা হলো, আমি এখন কাস্টম শেপ ড্রয়িং করব। একটু দেখেন, খেয়াল করেন, এখানে ক্লিক করে ধরে রাখবেন, সব নিচে আছে কাস্টম শেপ, ঠিক আছে। কাস্টম শেপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে দেখবেন যে অনেক শেপ চলে আসছে। এই যে লাস্ট ট্রি, যদি মনে করেন আমি গাছ গাছ ড্র করব, তাহলে একটা গাছ ড্রয়িং করতে পারবো আমি এখানে। আমি ড্রয়িং করলাম, একটা গাছ ড্রয়িং করছি। তারপর আবার কাস্টম শেপে যাই, ক্লিক করে আমার যদি মনে হয় যে আমি বাঘ ভাল্লুক ড্র করব, এই যে ওয়াইল্ড অ্যানিমেল, আমার আমি একটা কি ড্র করি, ক্যাঙ্গারু ড্র করি, আমি একটা হাতি ড্র করি। একটা হাতি ড্র করছি, আমি কালার দিলাম হাতির এই নীল রং। তারপর কাস্টম শেপে আবার ক্লিক করলাম। কাস্টম শেপ যেগুলো, এই কাস্টম শেপ গুলো ক্লিক করে এই যে লিফ ট্রিজ বা আরো কিছু, আপনি যদি অন্য কোনো ড্র করতে চান, তাহলে অ্যানিমেল ড্র করতে চান, ড্র করতে পারবেন, ঠিক আছে। এগুলো ড্র করলাম, আমি এগুলো ড্র করলাম কোথায়, স্মার্ট অবজেক্ট যেটা লেয়ারে নিয়েছিলাম সেখানে, ঠিক আছে। এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে ফেলাই, তাহলে দেখেন কি অবস্থা হয়। কন্ট্রোল এস দিয়ে ফেললাম, এই যে এখানে আমার হাতি তৈরি হয়েছে এবং হাতিতে কোন ইফেক্ট আসছে, কালার চেঞ্জ হয়ে গেছে। ইফেক্টটাও সেম ছিল, জাস্ট কি হয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে। হরিণ করছি, হরিণ ড্রয়িং করছি, হরিণের কালারটা চেঞ্জ হয়েছে। পাতা পাতা ড্রয়িং করছি, পাতার কালারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন স্মার্ট অবজেক্ট আমরা কেন করব, যে আমরা স্মার্ট অবজেক্ট যদি করে থাকি, তাহলে আমরা এই অপশন সুবিধাগুলো পাবো, আমরা আদারওয়াইজ পাবো না কিন্তু। স্যার মকআপের মতো নাকি এটা? হ্যাঁ, মকআপের মকআপ মতো, যে, এটাই। জি মকআপে যেমন ভাবে দেখছি, আপনারা চাইলে আপনারাও কাস্টম মকআপ এখন তৈরি করে নিতে পারবেন। একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর স্মার্ট অবজেক্ট একটা নেবেন, সেই স্মার্ট অবজেক্টটাকে সাইজটা ঠিক করে রেখে দিবেন। স্মার্ট অবজেক্টের সাইজটা জি যে 3.5 and 2, একটু বেশি একটু বাড়াই দিতে পারেন, অথবা 3.5 2 রেখে দিবেন, তাহলে হবে, ঠিক আছে। জি স্মার্ট অবজেক্ট করে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের এই সুবিধাগুলো আমরা পাবো। জাস্ট স্মার্ট অবজেক্ট লেয়ারটাকে ওপেন করে জাস্ট একটা আপনার যে প্যাটার্ন ড্র করতে ইচ্ছা করে, ওখানে সেই প্যাটার্ন আপনারা নিতে পারবেন। এখানে দেখেন কাস্টম প্যাটার্ন কতগুলো আছে, আপনারা একটু দেখাই, তাহলে হয়তো একটু ভালো লাগবে আপনাদেরও। এখানে যে প্যাটার্ন উপরে চলে আসছে, এই যে ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড অ্যানিমেল, তারপর ট্রিজ, বোট, ঠিক আছে। দেখেন ট্রি, ওয়াইল্ড অ্যানিমেল, ঠিক আছে। তারপর হচ্ছে বোট, ফ্লাওয়ার, ঠিক আছে, ফুল আছে। তারপরে যে লেগাসি প্যাটার্ন 2019 প্যাটার্ন, 2019 প্যাটার্নের মধ্যে একটু দেখেন, খেয়াল করেন। না, ঠিক আছে।
একটু খেয়াল করেন, তাহলে আমরা এইভাবে এখানে প্যাটার্ন গুলো দেখি যে ক্রিসমাস ট্রি, কালারফুল ট্রি গুলো আছে, হিউজ পরিমাণ প্যাটার্ন। আপনার যেটা খুশি দরকার, আপনার কোনো কিছু ড্রয়িং করতে হবে না, এখানে সব দেয়া আছে। আপনারা জাস্ট আসবেন, যেটা প্রয়োজন আপনারা সেটা নিবেন। এই যে এটা ক্যাকটাস, তারপর পাতা, রোড, এই যে রোড ড্রয়িং করতে হয়, রোড ড্রয়িং করতে হবে না। তারপর স্পাইরাল শেপস, পিপল, পিপল দরকার এখানে আছে। তারপর ইমোজি, যে ইমোশন, তারপর ল্যান্ডমার্কস। মানে আপনাদের তো এখন সুবিধা হয়ে গেল যে রিয়েল এস্টেটের লোগো তৈরি করতে হবে, এখান থেকে একটা প্যাটার্ন নিয়ে চলে যাই, রিয়েল এস্টেটের লোগো তৈরি করে ছেড়ে দিই। তারপর সিটিজ, বিল্ডিং, এয়ারক্রাফট, এই যে এয়ারক্রাফট, কতগুলো বিমান। তারপর আছে ভেহিকল, বাস, ট্রাক, কার, ভেহিকল টু, কিভাবে স্কুটার, বাইক, অ্যাম্বুলেন্স। তারপর ফার্ম অ্যানিমেলস, এই যে মুরগি, হাঁস, গরু, ছাগল, ভেড়া, খরগোশ, ঠিক আছে। তারপর অ্যাকুয়াটিক অ্যানিমেলস, মাছ, বিভিন্ন ধরনের হাঙর, এগুলো আছে। ফ্লাইং অ্যানিমেল, পাখি, গোল, কবুতর, সবকিছু। আপনি কোনটা ড্রয়িং করতেছেন, প্রত্যেকটা জিনিস এখানে আছে। এই যে সাপ, ব্যাং, এই যে সাপ আছে, ঠিক আছে, টিকটিকি, গিরগিটি, এই যে সাপ, বিভিন্ন রকম ব্যাং। তারপর সি ক্রিয়েচার, সামুদ্রিক প্রাণী যেগুলো, জেলিফিশ, স্টারফিশ, অক্টোপাস, কাঁকড়া, ডাইনোসরস আছে আলাদা হবে, দেখছেন। স্পোর্টস, কার্ড, ইলেকট্রিক গেমস, বিভিন্ন সাইন, বিভিন্ন সাইন আছে, ফ্ল্যাগ আছে। তাহলে এখান থেকে আপনারা যে কোনো প্যাটার্ন নিয়ে চাইলে, যদি আপনারা স্মার্ট অবজেক্ট করে, যদি স্মার্ট অবজেক্ট থেকে ক্লাস আপনি কাজগুলো করতে থাকেন, তাহলে কি হচ্ছে, আপনার ইফেক্ট কিংবা আপনার কালার চেঞ্জ করতে হলে জাস্ট স্মার্ট অবজেক্ট লেয়ারটাকে, ডিটেলসটা ওপেন করতেছেন, ওখানে কালার চেঞ্জ করে দিচ্ছেন, ওখান থেকেই শেপটা ড্রয়িং করে ফেলতেছেন, বাকি কাজটা আপনার এখানে ঠিকঠাকভাবে সুন্দরভাবে উপস্থাপন হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোনো রকম কোনো প্রবলেম হয় না। তো সো আমরা কাজের সময় কি করবো, সবসময় স্মার্ট অবজেক্টকে গুরুত্ব দিব যে হ্যাঁ, তবে আমার ডিলিট করা দরকার, কোনো একটা অংশ ইরেজ করা দরকার, সেক্ষেত্রে আমি স্মার্ট অবজেক্ট দিয়ে এটা ইরেজ করতে পারবো না, ঠিক আছে। তখন আমার কি করতে হবে, আমাকে রাস্টারাইজ লেয়ার করে নিয়ে কাজটা করে নিতে হবে, দেন আমি স্মার্ট অবজেক্ট আবার ব্যাক করতে পারবো। সো আপনারা এইভাবে কাজ করবেন, একটা ইমেজের কাজ করার সময় সেটাকে স্মার্ট অবজেক্টে পরিণত করে নেবেন আগে। সবাই বুঝতে পারছেন ভালোভাবে? কারো কোনো কোশ্চিন আছে এ পর্যন্ত কোনো বিষয় নিয়ে, যেগুলো বললাম সেগুলো নিয়ে? নাই দাদা। থাকলে বলতে বলতে পারেন, এখনো প্রশ্ন থাকলে বলতে পারেন আপনারা কেউ। হ্যাঁ লেগাসি এখনো শেপ গুলো তো নাই। প্রবলেম করতে, তখন হয়তো একটু, তখন এটা একটু আমরা বলবো। প্র্যাকটিস করতে হবে, একটু হালকা করে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে ওরা। ওটা কঠিন জিনিস নেই, যা দেখাচ্ছি তার মধ্যে কোনো কঠিন জিনিস নাই, জাস্ট একটা স্মার্ট অবজেক্ট লেয়ার, রাইট বাটন ক্লিক করলে স্মার্ট অবজেক্টে পরিণত করা যায়, ওটাকে এডিট করে জাস্ট আমি যাই যে কোনো শেপ ওখানে অ্যাডজাস্ট করে দিই না কেন, যে কোনো শেপ ড্রয়িং করে সেভ করে দিই, তাহলে কি হচ্ছে, আমার নতুন করে আর নতুন করে শেপ ড্রয়িং করতে হচ্ছে না, নতুন করে ইফেক্ট দেওয়া লাগতেছে না, ক্লিপিং মাস্ক করা লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। তো কিছু বলবো না, যে বিভিন্ন প্যাটার্ন তো হয়ে গেছে, এরকম ড্র হচ্ছে, তো আপনারা একটু প্র্যাকটিস করেন যে আসলে ড্রয়িং করতে পারতেছেন কি পারেন না, আর প্যাটার্ন কোথা থেকে খুঁজে পাবেন সেটা যেন দেখার সময় বলছিলাম, ঠিক আছে।
একটু আপনি এখানে উইন্ডোতে আসেন, ঠিক আছে? এখানে প্যাটার্ন লেখা আছে, প্যাটার্ন ক্লিক করার পর এই যে রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে আছে লেগাসি প্যাটার্ন এন্ড মোর, জাস্ট ক্লিক করে চলে আসবেন লেগাসি প্যাটার্ন এন্ড মোড়ে ক্লিক করবেন, তাহলে ওটা অ্যাড হয়ে যাবে, ওখানে অ্যাড হয়ে গেলে হুম, আপনাদের এখানে যে তিনটা প্যাটার্ন আছে শো করতেছে, ট্রি, গ্রাস এন্ড ওয়াটার, ওর সাথে এই 2019-এর লেগাসি প্যাটার্ন যখন অ্যাড হয়ে যাবে তখন দেখবেন যে ওখানে হিউজ পরিমাণ প্যাটার্ন আছে। সে বুঝতে পারছেন যে প্যাটার্ন কোথা থেকে পাবেন? দাদা আরেকবার একটু দেখে দেন। এই যে আপনি উইন্ডো থেকে প্যাটার্নটা ওপেন করবেন, প্রথমে উইন্ডো থেকে প্যাটার্ন ওপেন করবেন, ওপেন করার পর এই ছোট্ট অংশ, ছোট চারটা দাগ আছে ছোট ছোট, এই দাগ চারটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর প্যাটার্নটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কাজ করার সময় এভাবে এই যে জাস্ট লেগাসি প্যাটার্ন, ঠিক আছে? ঠিক আছে দাদা। ওকে, ঠিক থাকলে ভালো। তো এখানে সব ড্রয়িং করছি, হ্যাঁ। তো যাই হোক, লেয়ার স্টাইল আমি আবার ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করার পর আমার লেয়ার স্টাইলটা আবার ওপেন হবে, আমি যেসব কাজ করছি সেসবে টিক চিহ্ন দেওয়া আছে। তো আমি শুধু ড্রপ শ্যাডোটা দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? স্ট্রোক, ইনার শ্যাডো, আউটার, ইনার গ্লো, কাটিং, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, তারপর হচ্ছে আউটার গ্লো, এগুলো আপনারা নিজে নিজে ট্রাই করবেন সবাই। আমি আপনাদেরকে শুধু এখন ড্রপ শ্যাডোটা দেখাবো। আমি ড্রপ শ্যাডো ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটারই শ্যাডো পড়ছে, হ্যাঁ, এবং একটা নয়েজ সৃষ্টি হয়েছে, যেন গোড়া গোড়া কেমন জানি দেখাচ্ছে। এখান থেকে নয়েজটা আমি একেবারে রিডিউস করে দিলাম, জিরো, মানে শ্যাডোটা আমার জন্য স্মুথলি পড়ে থাকে, এই যে দেখুন এখন স্মুথলি শ্যাডো পড়ে আছে, কোনো এখন নয়েজ নাই। আমি অ্যাঙ্গেল যদি চেঞ্জ করি, আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো এখান থেকে, অনেকটা যদি করি তাহলে নিচের দিকে ছিল উপর দিকে চলে গেল, ঠিক আছে? এখান থেকে ডিস্টেন্স আছে, কত বড় নিয়ে যাবেন, কত দূরে শ্যাডোটা ফেলবেন, সেটা একটা অপশন আছে। তারপর আছে স্প্রেড, মানে কত পার্সেন্ট ছড়ায় যাবে, সেই অপশন আছে। তো এখান থেকে আপনারা ড্রপ শ্যাডো দিতে পারবেন, যে কোনো একটা করে। দেখেন সাইজ আমার বেশি হয়ে গেছে অনেক, স্প্রেড ছড়াই দিচ্ছি বেশি, একটু কমাই দিই, তো একেবারে কমাই দিই, দেখছি যেন ভালো লাগে দেখতে, ঠিক আছে? তারপর শ্যাডোর কালার দেখেন, শ্যাডোর কালার সাধারণত কি কালার হয়? কালো কালারই হয়। যদি মনে হয় যে কারো না আমি পিঙ্ক কালারের শ্যাডো দরকার, সেটাও দিতে পারবেন, ঠিক আছে? কেউ যদি মনে করেন যে আমার হলুদ কালারের শ্যাডো দরকার আছে, হলুদ কালারের শ্যাডো তো শ্যাডো, দাদা সাধারণত কালোই হয়, শ্যাডো শ্যাডো সাধারণত না, শ্যাডো কালো রঙেরই হয়। কালোই হয়, ছায়া কখনো রং হয় না। ছায়ার কখনো রং হয়? কখনো রং হয় না, কোনোভাবেই না। আপনি যত রঙিন বস্তু নেন না কেন, যে পাশ থেকেই নেন না কেন, ছায়ার রং কি হচ্ছে? অলওয়েজ ব্ল্যাক, তো ব্ল্যাকই হবে, কালো। ঠিক আছে? আমি দেখাইলাম এখানে যে কারো যদি মনে হয় যে না আমার ছায়া দরকার, হ্যাঁ, যেটা পারা যায় ফটোশপে, এটা সম্ভব, যে পিঙ্ক কালারের ছায়া দরকার আমার, হবে। কারো যদি মনে হয় যে হলুদ কালার হবে, কারো একেবারে টকটকা সবুজ কালার হবে, যার যে কালার ইচ্ছা, ঠিক আছে? আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে ড্রপ শ্যাডোটা আমরা ইউজ করতে পারবো, জাস্ট তো কালো কালার করে দিই, ওকে? এখান থেকে সাইজ গুলো চেঞ্জ করতে পারবেন,
অপাসিটিটা কম বেশি। তারপর কালার মোড মানে ব্লেন্ড মোডটা নরমাল আছে, মাল্টিপ্লাই চেঞ্জ করলাম না। তারপর বাকিটা হিট ওকে। আপনি চাইলে যে কোনো অপশন গুলো চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো আর বাকি যে লেয়ার অপশন গুলো আছে, জাস্ট লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই লেয়ার স্টাইলটা ওপেন হবে। এটা ওপেন হয়ে হয়ে গেলে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন, অথবা এটা সিলেক্টেড থাকা অবস্থায় যে এখানে এফেক্ট লেখা আছে, এফেক্ট থেকে আপনি যে কোনো ইফেক্ট প্রথমে ক্লিক করে দেন, আপনার লেয়ার স্টাইলটা ওপেন হয়ে যাবে। যে কোনো ইফেক্টে ক্লিক করে দিলে এই লেয়ার স্টাইলটা ওপেন হয়ে যাবে। তখন আপনাকে স্পেসিফিক যে ইফেক্টটা দিতে চাচ্ছেন সেটা ওপেন করছেন, সেটা এখানে চলে আসছে, ঠিক আছে। যদি আমি মনে হয় যে না আমি এই ইফেক্টটা দিব না এখানে, এখান থেকে তুলে দেবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই একটু একটু ইফেক্ট নিয়ে নিয়ে আবার কিছু এডিট করে দেখাবেন যে অপশন, ঠিক আছে। ওকে, ঠিক আছে সবাই। তো